আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি আনাল রানিং হাউস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আবারও হাজির হয়েছি নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রিপোজিশন ইন, অন এবং অ্যাট কিভাবে লোকেশন বা টাইম বোঝানোর ক্ষেত্রে সেন্টেন্সে এই লোকেশন বা টাইমের আগে বসে, সেটাই আমি আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করব। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক দেরি না করে। তো দেখেন, এইখানে প্রথমে আমি একটা পিরামিড আঁকাইছি। পিরামিডটাকে আমি একটু উল্টাই দিয়েছি। কি করছি, পিরামিডটাকে উল্টাই দিয়েছি। দেখেন এখানে আমি প্রথমে লিখছি কি ইন, অন, অ্যাট। ওকে, আমি কি করছি, এই পিরামিডটা কি একটাই পিরামিড, এই একটা পিরামিডকে আমি তিন ভাবে ভাগ করেছি। দেখেন এখানে একটা কি করছি, এটা একটা স্পেস, এটা একটা স্পেস, এটা একটা স্পেস। এখানে বলছি আমি ইন, যেটা হচ্ছে বিগার বা জেনারেল অর্থে, আর এটা হলো অন, মর স্পেসিফিক স্মলার, মানে এর চাইতে একটু মর স্পেসিফিক নির্দিষ্ট, আবার এর চাইতে ছোট। দেন এখানে লিখছি কি ভেরি স্পেসিফিক আর স্মলেস্ট, মানে এটা হলো সবচেয়ে ছোট এবং খুবই স্পেসিফিক। ক্লিয়ার? মানে আমি যে ইন, অন, অ্যাট এই তিনটা প্রিপোজিশন লোকেশন বা টাইমের আগে কিভাবে কখন বসবে সেটার বোঝানোর জন্য আমি এই পিরামিডটা আঁকাইছি। কারণ যখন আমি টাইম বা লোকেশন বড় স্পেস বুঝাবো বা বড় সময় বোঝাবো, তার আগে বসবে ইন। যখন তার চেয়ে একটু ছোট বা জায়গা বা টাইম বোঝাবে, তখন তার আগে বসবে অন। আর যখন খুবই একটা স্পেসিফিক টাইম বা লোকেশন বোঝাবে, তখন তার আগে বসবে কি অ্যাট। তো এটাই আমি আপনাদেরকে বিভিন্নভাবে বুঝাবো, আপনারা দেখেন, দেখলেই ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখেন, আমি এই তিনটা প্রিপোজিশন লোকেশন এবং টাইম বোঝানোর ক্ষেত্রে বা সেন্টেন্সে টাইম বা লোকেশন উল্লেখ থাকলে কখন কোন প্রিপোজিশন বসবে সেটাই দেখাবো, টাইম এবং লোকেশন। তো প্রথমে দেখেন, আমি প্রথমে দেখাবো কি টাইম নিয়ে। তো টাইমের ক্ষেত্রে কি বলছি, যে ইনটা হবে বিগার, মানে যখন টাইম বা লোকেশন বড় অর্থে ব্যবহার হবে, তখন হবে কি হবে, তার আগে হবে ইন হবে। কিভাবে, যখন দেখেন সেন্টেন্সের মধ্যে যদি সেঞ্চুরি কথা উল্লেখ থাকে, সেঞ্চুরিজ মানে কি শতাব্দী, তখন কি ব্যবহার করব আমরা, তখন ব্যবহার করব আমরা ইন। তাহলে কিভাবে দেখেন, সেন্টেন্সের ইন দ্য 1800s, তাহলে কি হবে, সেন্টেন্সের মধ্যে তখন বলবে ইন দ্য 1800s। তার মানে কি, যখন এটাকে বোঝা হয় সেঞ্চুরি বোঝানো হয়, শতাব্দী বোঝানো হয়, এটা যদি সেন্টেন্সের মধ্যে থাকে তার আগে বসবে কি ইন বসবে। তারপরে যদি সেন্টেন্সের মধ্যে ডিকেড থাকে, মানে যুগ থাকে, কি ডিকেড, সেন্টেন্সের মধ্যে ডিকেড যদি থাকে, তখনও তারা সেখানে কি হবে ইন বসবে। কিভাবে দেখেন, ইন দ্য 90s, এর উচ্চারণ কি 90s, মানে 90 দশক। আর এটা হলো কি 1800 শতাব্দী, 1800 শতাব্দী, আর এটা হলো 90 দশক বোঝাচ্ছে। ওকে, তারপরে দেখেন, আমি যদি বলি, তারপরে হলো ইয়ার্স, মানে কোনো সেন্টেন্সের মধ্যে যদি ইয়ার থাকে, তাহলে তার আগে কি বসবে, ইন বসবে। কিভাবে, ইন 2021, মানে যখন সাল বোঝাবে বা ইয়ার বোঝাবে, তখন তার আগে বসবে কি ইন বসবে। তারপরে যখন আমরা ব্যবহার করব কি মান্থ, তারপরে যদি থাকে কি মান্থ যদি থাকে, তখন ব্যবহার হবে কি, যেমন ইন মার্চ, যদি মাস থাকে তার আগেও ব্যবহার হবে ইন। তারপরে যদি মাসের পর যদি সিজন থাকে, সিজন মানে ঋতু, বাংলার যে ঋতু, ইংলিশের সিজন, এটা হয় তার আগেও বসবে ইন বসবে। যেমন অটাম যদি বলি, ইন অটাম, ইন স্প্রিং, ইন উইন্টার, ইন সামার, তাহলে এখানে যদি অটাম, ইন অটাম। ওকে, তারপরে বসবে কি সিজনগুলো। তারপরে হলো পিরিয়ড অফ দ্য টাইম, পিরিয়ড অফ দ্য টাইম। তাহলে পিরিয়ড অফ দ্য টাইম বলতে কি বুঝি, আমরা যখন যে টাইমটাকে আমরা তিন ভাগে ভাগ করি আমরা জেনারেলি, সেটা হচ্ছে প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার। তাহলে যখন আমরা বলি সেন্টেন্সের মধ্যে যদি এরকম থাকে ইন দ্য ফিউচার, ইন দ্য পাস্ট, ইন দ্য প্রেজেন্ট, তার মানে তখন কি হচ্ছে ইন দ্য ফিউচার,
ওকে, ইন দ্য ফিউচার। তারপরে যদি থাকে কি হলিডে কথা উল্লেখ থাকে, কি থাকে হলিডেজ, হলিডেজ, তখন সে সেন্টেন্সে কি হবে হলিডেজের আগে ইন বসবে, কিভাবে ইন দ্য খ্রিস্টমাস, ইন দ্য খ্রিস্টমাস, তার মানে খ্রিস্টমাস হলো হিন্দু খ্রিস্টানদের একটা বড় দিন, তখন হবে কি ইন দ্য খ্রিস্টমাস। ওকে, মানে খ্রিস্টমাস কথা যদি এরকম থাকে ইন, এখন একটা প্রিপোজিশনের একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আছে, ওইখানে প্রিপোজিশন বসাতে হবে, লেখা আছে শুধু খ্রিস্টমাস, তখন আসবে কি ওইখানে বসাতে হবে ইন দা, মানে তখন এই জায়গাতে দি সহকারে আসবে ইন দা। ওকে, আবার যদি থাকে কোন সেন্টেন্সের মধ্যে যে পার্টস অফ দ্য ডে, পার্টস অফ দ্য ডে মানে যদি দিনের একটা অংশ বোঝানো হয়, দিনের অংশ মানে হলো সকাল, তারপরে ইভিনিং, তারপরে আফটারনুন, নাইট, এগুলো একটা হলো কি দিনের অংশ, তাহলে কি হবে যখন বুঝাবো ইন দ্য ইভিনিং, ইন দ্য ইভিনিং, ইন দ্য ইভিনিং, তার মানে দেখেন যখন ইভিনিং, অ্যাট ইভিনিংও কিন্তু হয়, এটা আমি পরে আপনাদেরকে দেখাচ্ছি, কিন্তু যখন ইন বসাবো তখন অবশ্যই সেখানে দি থাকবে, এখানেও কিন্তু দি আছে, দেখেন এখানেও দি আছে, দি কথাটা উল্লেখ থাকবে। তো দেখেন টাইম বোঝানোর ক্ষেত্রে ইন কোন কোন জায়গাতে ব্যবহার হয়, সেঞ্চুরি বোঝানোর ক্ষেত্রে ব্যবহার হয় টাইম, ইন, তারপর ডিকেড বোঝানোর আগে ইন বসে, ইয়ার্স বোঝানোর আগে, বছর বোঝানোর আগে ইন বসে, তারপরে মান্থ থাকলে কোনো সেন্টেন্সের আগে, সেন্টেন্সে সেখানে তার আগে ইন বসে, সিজন যদি কোনো ঋতু থাকে তাহলে ঋতুর আগে কি বসে ইন বসে, তারপর টাইম অফ দ্য পিরিয়ড যদি সময়ের পিরিয়ড অফ দ্য টাইম থাকে, অর্থাৎ ফিউচার টেন্স বা পাস্টের কথা উল্লেখ থাকে তার আগে ইন বসে, তারপর হলিডেজ থাকে যদি, আর হলিডেজের সাথে কোনো যদি ডে কথা উল্লেখ না থাকে তখন হবে ইন দ্য খ্রিস্টমাস, মানে খ্রিস্টানদের একটা বড় দিন, তারপরে পার্টস অফ দ্য ডে যদি দিনের একটা অংশ বোঝায় তখন ইন দ্য ইভিনিং হবে। ঠিক আছে, এবার দেখেন এইটাই ইনটা কিভাবে লোকেশন বোঝানোর ক্ষেত্রে ইন ব্যবহার হয়ে থাকে। তা আমি কি বলছি যে ইনটা সবসময় কি বিগার বড় অর্থে ব্যবহার হয়, তাহলে যদি কোনো জায়গায় লেখা থাকে কান্ট্রি সম্পর্কে লেখা থাকে, মানে কান্ট্রিজের আগে কি বসে ইন বসে, কান্ট্রিজ, ঠিক আছে, কান্ট্রিজ যদি থাকে তাহলে যেমন কিভাবে, যেমন যদি বলি ইন বাংলাদেশ, ইন বাংলাদেশ, শেষ ইন বাংলাদেশ, তারপরে ইন ইন্ডিয়া, তারপরে ইন জাপান, ইন অস্ট্রেলিয়া, মানে দেশের নামের আগে কি বসে ইন বসে। ও বন্ধুরা, আমি আজকে কিন্তু আপনাদেরকে এক্সাম্পলগুলো দেখাচ্ছি না, আজকে আমি এই ভিডিওতে শুধুমাত্র আপনাদেরকে দেখাচ্ছি কোন কোন সিচুয়েশনে এই তিনটা প্রিপোজিশন বসে, টাইম এবং লোকেশনের ক্ষেত্রে কোন কোন সিচুয়েশনে এই তিনটা প্রিপোজিশন বসে, আগে এইটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো, কারণ আগে আমাদেরকে সেটা জানা দরকার যে কোন কোন পজিশনে আমাদের এই তিনটা প্রিপোজিশন বসে। তারপর আমি এরপর একটা নেক্সট ভিডিও বানাবো, ওইখানে আমি এইগুলো নিয়ে আবার ডিটেলসে এক্সাম্পল সহকারে একটা ভিডিও মেক করব, যাতে করে আপনাদের এই তিনটা প্রিপোজিশন নিয়ে আর কখনো নেক্সট টাইম কোনো ধরনের কনফিউশন না থাকে। তো ঠিক আছে, দেখেন কি বললাম যে দেশের ক্ষেত্রে ইন বসে, দেশ যদি থাকে তার আগে ইন বসে। আবার যদি কি থাকে, যদি কোনো শহর থাকে, শহরের নাম কি সিটিজ যদি থাকে সেই ক্ষেত্রেও কিন্তু ইন বসে, যেমন কি হবে ইন ঢাকা, ইন ঢাকা। এখন আপনাদের প্রশ্ন আসবে যে বাংলাদেশের আগে ইন, ঢাকার আগে ইন, এটা দেখেন দুইটা, যখন আমি বাংলাদেশকে বুঝেছি তার মানে কি একটা জেনারেল একটা অর্থে বুঝেছি বাংলাদেশ, এটা একটা বিগার, এর মধ্যে কিন্তু আরও অনেক কিছু আছে, শহর আছে, বিভিন্ন থানা আছে, বিভিন্ন ডিস্ট্রিক্ট আছে, অনেক কিছু আছে, তখন ইন বসছে। কিন্তু এই জায়গাতে একটা সেন্টেন্সের মধ্যে যদি বাংলাদেশেও থাকে আবার যদি ঢাকাও থাকে, তাহলে বাংলাদেশের আগে বসবে ইন আর ঢাকার আগে বসবে অ্যাট। কি কারণে, বাংলাদেশটা হচ্ছে বড় আর এই বাংলাদেশের মাঝে হচ্ছে একটা কি ঢাকা একটা জায়গা, এর জন্য বাংলাদেশের আগে বসবে, বড় জায়গার আগে বসবে ইন আর ছোট জায়গার আগে বসবে কি অ্যাট।
আবার যদি আমি কোনো সেন্টেন্সের মধ্যে শুধু কি লিখি, ঢাকা লিখি আর মিরপুর লিখি, যেটা আমি বলি আমি ঢাকার মিরপুরে বসবাস করি, আমি ঢাকার মিরপুরে, তার মানে ঢাকাটা হলো একটা বড় এরিয়া, তার মধ্যে মিরপুর আর একটা হলো কি একটা স্পেসিফিক জায়গা। এর জন্য মিরপুরের আগে বসবে অ্যাট আর ঢাকার আগে বসবে তখন ইন। ক্লিয়ার? আমার অবশ্য ইন এবং অ্যাট বড় একটা এর আগেও একটা সার্কেল ভিডিও তৈরি করা আছে, ওটাতে দেখবেন প্রিপোজিশন নিয়ে তৈরি করা আছে, ওটাতে একটু দেখতে পারেন। ওকে, তাহলে এখন দেখেন আমি কি বললাম, এখানে সিটির আগে আমরা এটা বসে, তারপরে যখন নেইবারহুডের ক্ষেত্রেও বসে, মানে প্রতিবেশীর ক্ষেত্রেও আমার কি বসে, নেইবারহুড মানে কি প্রতিবেশী। ওকে, সেই ক্ষেত্রেও আমার কিন্তু কি বসে, ইন বসে। যেমন ম্যানহাটাম, এটা কি ম্যানহাটান, এটা একটা জায়গার নাম, এই জায়গার আগেও এরকম জায়গার আগেও কিন্তু কি বসে, ইন বসে। বাংলাদেশের ক্ষেত্রে এরকম অনেক জায়গার আগে আপনি যেমন মিরপুরের আগেও অনেক ক্ষেত্রে ইন বসাতে পারবেন, ওটা আপনার ডিপেন্ড করবে কি সেন্টেন্সটা মেক করছেন। ওকে, তারপরে আসেন হলো যে যখন একটা কি হচ্ছে ইনক্লোজ জায়গা বোঝাবে, ইনক্লোজ জায়গা যখন বোঝাবে তখনও আমি কিন্তু কি ব্যবহার করব, ইন ব্যবহার করব। ইনক্লোজ স্পেস, ইনক্লোজ স্পেসটা কি দেখেন, মানে এমন একটা জায়গা বোঝাবে, মানে খুব ছোট্ট একটা জায়গা বোঝাবে, তখন তার আগে কি বসাবো, ইন বসাবো। সেটা কিন্তু ট্রান্সপোর্টের ক্ষেত্রেও হতে পারে। যেমন যদি আমি বলি ইন আ কার, মানে কারের মধ্যে, বা ট্যাক্সিও বলতে পারেন, ইন আ ট্যাক্সি। কেন ট্যাক্সি আর ইনের আগে, কারের আগে ইন বসছে, যে দেখেন ট্যাক্সি এবং কার এটা হলো খুবই ছোট, আর এইগুলো কখনো মানুষ শেয়ার করে না, যে 5 জন 10 জন মিলে শেয়ার করে যাচ্ছে ভাড়া দিয়ে, তা না। এটা দেখা যাচ্ছে কেউ যদি ভাড়াও নেয় তাও একাই নেয়, ট্যাক্সি বা কার। এই জন্য এটা ব্যবহার করা হয় কি, ইন ব্যবহার করা হয়। বা অনেকের কি হচ্ছে পার্সোনাল কারও থাকে, এই জন্য এখানে ইন ব্যবহার করা হয়। আবার যদি আপনি বলি যে আমি রুমের মধ্যে আছি, সেক্ষেত্রেও রুমে কি হবে, ইনে রুম বা ইন রুম, আমি রুমে আছি, মানে কি হচ্ছে একটা ইনক্লোজ স্পেস। ওকে, আর যখন বড় স্পেস হবে তখন সেখানে কিন্তু অন বসবে। আমি অনের যখন আলোচনা করব তখন ওটা দেখাচ্ছি। তো এ ছিল লোকেশন নিয়ে ইনের ব্যবহার। কি বললাম, যখন দেশের নাম থাকবে কোনো সেন্টেন্সের মধ্যে তখন সেই দেশের আগে বসবে ইন। আবার যদি ওই সেন্টেন্সের মধ্যে শুধুমাত্র সিটির নাম থাকে তাহলে তার আগে বসবে ইন। কিন্তু যদি একটা সেন্টেন্সের মধ্যে দেশের নাম এবং একসাথে সিটির নাম থাকে তাহলে দেশের নামের আগে বসবে ইন আর সিটির নামের আগে বসবে অ্যাট। ওকে, আপনারা পুরোটা দেখলে এটা আরও ক্লিয়ার হয়ে যাবে। তারপর হলো ইনক্লোজ স্পেস বোঝানোর ক্ষেত্রে যদি আপনি ছোট্ট জায়গা বোঝায় সেক্ষেত্রে আপনি কি ব্যবহার করবেন, ইন। যেমন কার, ট্যাক্সি বা রুম, এগুলোর আগে কি বসে, ইন বসে। এবার দেখেন আমি আলোচনা করব আপনাদের সাথে কিভাবে অন টাইমের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ওকে, তো কিভাবে হয়, যখন আমরা টাইম প্রকাশ করি, কিভাবে দেখেন, টাইম মানে কি বলতেছি, যে একটা টাইম থাকে অন দা উইকেন্ড, মানে কি সাপ্তাহিক যে ছুটির দিন আমাদের থাকে সেই দিনের আগে কি বসবে, অন বসবে। মানে কোনো সেন্টেন্সের মধ্যে যদি এরকম থাকে উইকেন্ড কথাটা থাকে তাহলে তার আগে কি বসবে, অন বসবে, মানে সপ্তাহের ছুটির দিনের ক্ষেত্রে। ওকে, আবার কি হবে, যদি কোনো সেন্টেন্সের মধ্যে ডে থাকে, কি থাকে, ডে থাকে, তাহলে সেখানেও কীভাবে অন বসবে। যেমন হলো অন সানডে, অন মানডে, অন ফ্রাইডে, মানে কোনো সেন্টেন্সে যদি এরকম সানডে, মানডে, ডে কথা উল্লেখ থাকে তাহলে সেখানে কি ব্যবহার হবে, সেখানে অন ব্যবহার হবে। তারপরে যদি কোনো সেন্টেন্সের মধ্যে কি থাকে, আপনার ডেট থাকে, কি থাকে, সেন্টেন্সের মধ্যে ডেটস থাকে তাহলেও সেখানে কী হবে, অন ব্যবহার হবে। যেমন অন জুলাই 3rd, মানে 3 জুলাই। এই কথা যেমন এখানে কিন্তু এখানে মাস আছে, মাসের আগে কিন্তু কি বসাইছিলাম আমরা, ইন বসাইছিলাম, কিন্তু এখানে কি করা আছে, এটার প্রায়োরিটি দেওয়া হচ্ছে ডেটকে। বা আপনি এভাবেও বলতে পারেন অন 3rd জুলাই,
বা এটা দেখা যাচ্ছে কি ব্রিটিশ আমেরিকান ইংলিশে এভাবেই লেখা হয় অন জুলাই 3 বা অন 3 জুলাই বলতে পারেন। ওকে, মানে ডেটের ক্ষেত্রেও আমরা ব্যবহার করব অন। তাহলে এগুলো ডেটস। ওকে, তারপরে আমরা ব্যবহার করতে পারবো টাইম গেল, ডে গেল, ডেটস গেল। এবার যখন স্পেসিফিক কোনো ডেটের ক্ষেত্রেও আমরা কিন্তু অন ব্যবহার করব। কি স্পেসিফিক ডেটটা কি দেখাই আপনাদেরকে, স্পেসিফিক ডে। স্পেসিফিক ডে মানে বলি না যে আমার বার্থডের দিন, তারপর আমার ছুটির দিন, এই কথাগুলোর ক্ষেত্রে আমরা অন ব্যবহার করব। যেমন অন মাই বার্থডে, অন মাই বার্থডে মানে আমার বার্থডের দিন। এইরকম কথার আগে কি বসবে, অন বসবে। তারপরে বসবে কি ডে প্লাস পার্ট অফ দ্য ডে। তাহলে কি বলতেছে এখানে দেখেন, ডে প্লাস পার্ট অফ দ্য ডে, মানে এখানে আমি কি বলছি, পার্টস অফ দ্য ডে মানে দিনের একটা অংশ। আর কোনো সেন্টেন্সের মধ্যে যখন দিন এবং কি থাকবে, একটা অংশ, দিনের অংশ উল্লেখ থাকবে, তখন সেখানে ব্যবহার হবে অন ব্যবহার হবে। কিভাবে, এখানে বলছি ইন দ্য ইভিনিং মানে সন্ধ্যাবেলায়, কিন্তু আমি যখন বলবো এখানে দিন বলিনি, কোন দিনের সন্ধ্যাবেলায়, রবিবার সন্ধ্যাবেলায় না শনিবার সন্ধ্যাবেলায় না মঙ্গলবার সন্ধ্যাবেলায়, সেখানে কিন্তু এই কথা উল্লেখ নাই। না আমি যখন বলবো যে মঙ্গলবার বা শনিবার কি সন্ধ্যাবেলায়, তখন তার আগে বসবে কি অন। কিভাবে, যেমন দেখেন অন মানডে বা মানডে ইভিনিং, অন মানডে ইভিনিং। তার মানে কখন অন হচ্ছে, যখন ডে কথাটা উল্লেখ থাকবে ইভিনিংয়ের সঙ্গে, তখন ব্যবহার করব অন। আর এখানে কি আছে, শুধুমাত্র ইভিনিং মানে একটা দিনের অংশ বোঝাইছে, আর এখানে ডে প্লাস পার্ট অফ দ্য ডে থাকবে, তখন আমরা ব্যবহার করব অন। মানডে ইভিনিং, সানডে ইভিনিং, স্যাটারডে ইভিনিং, ফ্রাইডে ইভিনিং, টুইসডে ইভিনিং, এরকম কথা থাকবে, তখন তার আগে আমরা ব্যবহার করব অন। ওকে, তারপরে দেখেন যখন আমরা কি করব, হলিডে থাকবে, তাহলে হচ্ছে হলিডেজ উইথ ডে, মানে হলিডে যখন বুঝাবে কি ডে সহকারে কথা বোঝাবে, তখন সেখানে বসবে অন। এখানেও হলিডে ছিল, কিন্তু কি বলছি, ক্রিসমাস মানে খ্রিস্টানদের একটা বড় দিন, কিন্তু এখানে ক্রিসমাস ডে এ কথা বলা নাই। যখন আমি এই কথাটাই বলবো, তখন হবে কি অন খ্রিস্টমাস ডে। যখন অন এরকম ক্রিসমাস ডে কথা উল্লেখ থাকবে, তখন তার আগে প্রিপোজিশন বসবে অন। কিন্তু যদি এই ডে কথা উল্লেখ না থাকে, তখন খালি বসবে কি বসবে, এখানে ইন বসবে। তবে সেখানে অবশ্যই ইন দা লিখতে হবে, তখন অবশ্যই কি থাকতে হবে, ইন দা ক্রিসমাস। আর যখন ডে কথা এখানে উল্লেখ থাকবে, তখন হবে অন। ওকে, তো এ ছিল কি টাইম, ডে, ডেটস, স্পেসিফিক ডেট, তারপরে আপনার এখানে হলো ডে প্লাস পার্ট অফ দ্য ডে, তারপরে হলিডেজ উইথ ডে। এটা গেল কি নিয়ে, অন নিয়ে। এবার আসেন অন আমরা লোকেশন বোঝানোর ক্ষেত্রে কখন আমরা অন ব্যবহার করে থাকি। তাহলে কি বলছে এখানে, এটা হলো এর চেয়ে স্মলার এবং মোর স্পেসিফিক। এটা স্পেসিফিক না, কিন্তু এটা একটু স্পেসিফিক থাকবে। যেমন যদি আমরা বলি কি রাস্তা যখন বোঝাবো, কি একটা স্পেসিফিক বোঝাচ্ছে না, এটা কিন্তু একটু স্পেসিফিক বোঝাচ্ছে, মানে ছোট একটু বোঝাচ্ছে, তখন কিন্তু ব্যবহার করবো। যেমন স্ট্রিট, STREET, স্ট্রিট মানে রাস্তা। যখন কোনো সেন্টেন্সের মধ্যে এরকম থাকবে যে অন মিরপুর স্ট্রিট, মানে সেন্টেন্সের মধ্যে দেখা যাচ্ছে আপনার ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক রাখছে যে মিরপুর স্ট্রিট লিখছে, মিরপুর স্ট্রিট। এখন এর আগে কি বসবে প্রিপোজিশন, ইন, অন না অ্যাট। তখন আমরা নির্দ্বিধায় চোখ বন্ধ করে লিখব যে কি হবে, সেখানে অন হবে, কারণ আমরা জানি স্ট্রিট কথাটার আগে বসে অন বসে। ওকে, এটা গেল কি স্ট্রিট। তারপরে কি বসে, যদি আপনার অ্যাভিনিউ কথা কোনো কথা উল্লেখ থাকে, এভিনিউ থাকে, এভিনিউ মানে কি, এটা একটা রাজপথ বোঝায় বা সড়ক বোঝায় আর কি। এভিনিউ কথা উল্লেখ থাকলেও সেখানে কিন্তু আমরা কি ব্যবহার করব, অন ব্যবহার করব। যেমন অন
5th এভিনিউ, অন 5th এভিনিউ। দেখবেন যে বিভিন্ন চাকরির যে বিজ্ঞাপনগুলো দেওয়া হয় সেখানে কিন্তু এই এভিনিউ কথাটা লেখা থাকে, কারণ যেখানে যদি আপনার রাস্তার কথাটা বা সড়কটার কথা মানে বিভিন্ন অলিগলির মধ্যে যে সড়কগুলো থাকে সেটা উল্লেখ না থাকলে আপনি বুঝতে পারবেন না যে কোন রাস্তা দিয়ে আমি যাব। তো তখন এখানে লেখা থাকে এভিনিউ, 5th এভিনিউ, ঠিক আছে, অন 5th এভিনিউ এরকম কথা উল্লেখ থাকবে। ওকে, তারপরে যখন সারফেস বোঝাবে তখনও কিন্তু আমরা ব্যবহার করব কি অন, কি কোন ক্ষেত্রে? সারফেস। সারফেস মানে কি কোনো কিছুর উপরে আর কি বোঝাবে, যেমন অন দ্য ফ্লোর, অন দ্য ফ্লোর, অন দ্য ফ্লোর। যদি কেউ বলে তুমি কোথায় আছো, তো আমি কি ফ্লোরের উপরে আছি, দেখো আমি ফ্লোরের উপরে, আই এম অন দ্য ফ্লোর। ওকে, সারফেস বোঝানোর ক্ষেত্রে। আবার দেখেন যখন আমরা কি বোঝাবো? ট্রান্সপোর্ট বোঝাবো। কি বোঝাবো? ট্রান্সপোর্ট, TRANS, ট্রান্সপোর্টের ক্ষেত্রেও আমরা কি ব্যবহার করব? অন। এখানে দেখেন বলছিলাম যে ইনক্লোজ স্পেস মানে ছোট জায়গা যেখানে থাকবে, এটাও কিন্তু একটা ট্রান্সপোর্ট। ওকে, তো ট্রান্সপোর্টের ক্ষেত্রে আমরা অন কিভাবে ব্যবহার করব? যেই ট্রান্সপোর্টগুলোতে দেখা যাচ্ছে অনেকে শেয়ার করে যায় বা অনেকে একসঙ্গে যায়, সেই জায়গাগুলোতে আমরা ব্যবহার করব, বা সেই ট্রান্সপোর্টের ক্ষেত্রে আমরা ব্যবহার করব অন। যেমন বাস, একটা বাসকে কখনো একাই রিজার্ভ নিয়ে যায় না, বা একটা ট্রেন কখনো একাই রিজার্ভ নিয়ে যায় না, এখানে অনেক ধরনের যাত্রী থাকে। একটা লঞ্চ বলেন বা বোট বলেন, এগুলোতে অনেকে যায়, একাই যায় না, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব কি? অন। তাহলে অন দ্য ট্রেন বা অন দ্য বাস। তাহলে যখন ট্রেন থাকবে তাহলে ট্রেনের আগে কী হবে? অন দ্য ট্রেন, অন দ্য বাস, অন দ্য লঞ্চ, অন দ্য বোট, এগুলো। তাহলে এই জিনিসটা কি ক্লিয়ার হলেন? যে এইটা কিন্তু সবসময় দেখা যাচ্ছে আমরা কেউ ভাড়াও নিলেও কিন্তু একাই নেয়, ট্যাক্সিটাও তাই। আর এটা কিন্তু কেউ একসঙ্গে ভাড়া নেয় না, ট্রেন কি একা কেউ কখনো ভাড়া নেয় না। তারপরে কখনো কি লঞ্চ নেয়, তারপরে দেখা যাচ্ছে লঞ্চ যদি ভাড়াও নেয়, তারপর দেখবেন যে অনেক রকমের যাত্রী সেখানে কিন্তু থাকে, এই জন্য সেখানে ব্যবহার হবে কি? অন। তারপরেও কমিউনিকেশানের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? অন। কিভাবে? কমিউনিকেশনের ক্ষেত্রে কিভাবে? যখন দেখেন আমরা বলি যে তুমি কি করতেছো, তো আমি ফোনে কথা বলতেছি, তো এই কথাটা কিভাবে বলা হয়? আই এম অন দ্য ফোন। কি বলা হয়? আই এম অন দ্য ফোন। তার মানে হচ্ছে অন দ্য ফোন, আমি ফোনে আছি মানে আমি ফোনে কথা বলতেছি, বা আমি টিভিতে মুভি দেখতেছি, এটাও কিন্তু একটা কমিউনিকেশনের মাধ্যম। তখন কিন্তু আমরা বলি যে আই এম ওয়াচিং টিভি, বা আই এম ওয়াচিং মুভি অন দ্য টিভি, আমি টিভিতে কি দেখতেছি? মুভি দেখতেছি। তখন কিন্তু কি হচ্ছে? এই কমিউনিকেশনের ক্ষেত্রে এই পার্টসগুলোর আগে ব্যবহার হচ্ছে অন। তো এ ছিল অন, আসলে লোকেশন বোঝাতে এই জায়গাগুলোতে ব্যবহার হয়ে থাকে, এটা আপনারা প্র্যাকটিস করবেন। এখন লাস্ট ওয়ান আছে, সেটা হচ্ছে অ্যাট। অ্যাটের ক্ষেত্রে বলেছি এটা সবচেয়ে হচ্ছে স্মলেস্ট বোঝানোর ক্ষেত্রে, বা ভেরি স্পেসিফিক মানে খুবই স্পেসিফিকভাবে বোঝানোর ক্ষেত্রে অ্যাট ব্যবহার হয়। তাহলে এখন দেখাবো, দেখেন অ্যাট টাইম বোঝানোর ক্ষেত্রে কিভাবে ব্যবহার হয়। তাহলে আমি এখানে বলেছি যে ভেরি স্পেসিফিক, এবং কি বলেছি? স্মলেস্ট, মানে খুব স্পেসিফিক টাইম বা লোকেশন বোঝানোর ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাট ব্যবহার করে থাকি। তো আমি যদি টাইমের ক্ষেত্রে বলি, যখন আমরা আওয়ার্স বোঝাতে যাই তখন কিন্তু আমরা কি ব্যবহার করি? অ্যাট ব্যবহার করি। কিভাবে? দেখেন সেন্টেন্সের মধ্যে বিভিন্ন সেন্টেন্সে দেখবেন যে লেখা থাকে অ্যাট 9 PM, আবার লেখা থাকবে 8 AM, অ্যাট 8 AM। ওকে, এইভাবে লেখা থাকবে। তারপরে দেখেন টাইমটা কি? এই যে টাইমটা হচ্ছে, আমি এটা দেখাই, টাইম হলো যখন একটা একটা মোমেন্ট বোঝাবে, যেমন অ্যাট দ্য মোমেন্ট কথাটার অর্থে অ্যাট দ্য মোমেন্ট, অ্যাট দ্য মোমেন্ট। দেখেন একটা মুহূর্ত, একটা মানে কি একটা স্পেসিফিক ছোট্ট একবার স্মলেস্ট সময় বোঝানো হচ্ছে। তাহলে এই যখন মোমেন্ট কথা থাকবে কোনো সেন্টেন্সের মাঝে, তার আগে বসবে কি? অ্যাট বসবে। যেমন বলছে হি ওয়াজ প্রেজেন্ট অ্যাট দ্য মোমেন্ট অফ অ্যাক্সিডেন্ট, মানে অ্যাক্সিডেন্টের মুহূর্তে সে কী ছিল? উপস্থিত ছিল। তার মানে ওই মুহূর্তটুকু মানে ভেরি স্পেসিফিক, ওকে, বা স্মলেস্ট, এটা ক্ষেত্রে ব্যবহার হয়। তারপরে আবার ব্যবহার হয় কি? পার্টস অফ দ্য টাইম, পার্টস অফ দ্য ডে, পার্টস অফ দ্য কি? ডে, মানে ডের অংশ বোঝাতে
ব্যবহার হয়েছে। আমরা কি এখানেও কিন্তু কি ব্যবহার করেছি, ডে প্লাস পার্টস অফ দ্য ডে, মানে ডে প্লাস দিনের যে অংশ সেটা উল্লেখ থাকবে। আর এই জায়গায় উল্লেখ করেছিলাম যে পার্টস অফ দ্য ডে, এটাও পার্টস অফ দ্য ডে। তাহলে এই দুইটার মধ্যে পার্থক্য কি দেখেন, এখানে বলছি অ্যাট ইভিনিং, এখানে বলছি অ্যাট ইভিনিং। যখন আমরা কোনো কথা বলবো যে এটা বুঝাবে এমন যে তোমাকে সন্ধ্যাতে আসতে হবে, মানে জাস্ট সন্ধ্যাতে, তখন অ্যাট ইভিনিং, ইউ হ্যাভ টু কাম অ্যাট ইভিনিং, মানে তোমাকে সন্ধ্যায় আসতে হবে। আর আমি যখন বলবো যে তোমাকে সন্ধ্যার মধ্যে আসতে হবে, সন্ধ্যার একটু আগে আসলে হবে, পরে আসলে, মানে জাস্ট তোমাকে সন্ধ্যার মধ্যে আসতে হবে, তোমার একটু যে দেরি হলে সমস্যা সেটা না। আর এখানে বলা হচ্ছে তোমাকে সন্ধ্যাতেই আসতে হবে, অ্যাট ইভিনিং, মানে যখন জোর দিয়ে বোঝাবো যে এই টাইমটা ফিক্সড করে বোঝাবো তখন হবে অ্যাট ইভিনিং। আর যখন বলবো একটু ফ্লেক্সিবল থাকবে, এর জন্যই বলেছি কিন্তু জেনারেল, তখন আমি ব্যবহার করব ইন দ্য ইভিনিং। ক্লিয়ার? আরেকটা দেখেন কি, হলিডে বোঝানোর ক্ষেত্রে আমরাও এই জায়গাতেও আমরা অ্যাড ব্যবহার করতে পারবো। তাহলে কি হচ্ছে, হলিডেজ উইথ আউট ডে। তাহলে হলিডে উইথআউট ডে এর মানে কি, দেখেন আমি ইনও কিন্তু হলিডের ক্ষেত্রে ব্যবহার হয়েছে, অনও কিন্তু হলিডের ক্ষেত্রে ব্যবহার হয়েছে। ইনটা কিভাবে ব্যবহার হয়েছে দেখেন, হলিডের কথা যখন থাকবে উল্লেখ, তখন বলছি ইন দ্য ক্রিসমাস, এখানে ডে কথাটা থাকবে না। যখন ক্রিসমাস ডে বলবো তখন সেখানে কি হবে, অন ব্যবহার হবে, শুধুমাত্র ব্যবহার হবে অন ক্রিসমাস ডে। এখানে ছিল ইন দ্য ক্রিসমাস, ওখানে হবে অন ক্রিসমাস ডে। ওকে, অ্যাটের ক্ষেত্রে আর ইনের ক্ষেত্রে সেম। এখানে বলা হয়েছে ক্রিসমাসের মানে ওই যে দিনটা, ওই দিনের মধ্যে, ইন দ্য ক্রিসমাস ডে মানে ওই দিনের মধ্যে আপনি যে সেন্টেন্সটা বা যে কথাটা বলবেন তার অর্থটা হবে এরকম যে ওই যে বড় দিন খ্রিস্টানদের যে বড় দিন, ওই দিনের মধ্যে। আর যখন বলবো আমি ওই বড় দিনে তখন হবে কি, একইভাবে হবে, খালি এখানে কি আছে ইন দ্য, ওখানে হবে অ্যাট ক্রিসমাস। কি হবে ওখানে, অ্যাট ক্রিসমাস, শুধু অ্যাড বসবে আর এরপরে শুধু ওই বড় দিনটা বসবে, সেটা হচ্ছে ক্রিসমাস। বুঝতে পারছেন আশা করি। ইন আর এটা একই, এটা বলছে ওই বড় দিনের মধ্যে আর ওই বড় দিনে, তখন এটা ব্যবহার হবে। তো এটা ছিল আপনার টাইম নিয়ে অ্যাড কিভাবে ব্যবহার হয়। এখন দেখাবো লোকেশন বোঝার ক্ষেত্রে বা লোকেশনের ক্ষেত্রে অ্যাডটা কোথায় ব্যবহার হয়। তাহলে এখানে আমি আমারও বারবার বলতেছি যেটা হলো ভেরি স্পেসিফিক বা স্মলেস্ট, মানে খুব ছোট্ট যখন বোঝাবে তখন এটা আমরা ব্যবহার করব। তো এই অ্যাড কথাটা লোকেশনের ক্ষেত্রে ব্যবহার হয় যখন আমরা কোনো অ্যাড্রেস বোঝাবো, তখন কি বোঝাবো, অ্যাড্রেস বোঝানোর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করে থাকি, অ্যাড ব্যবহার করে থাকি। যেমন আমি যদি বলি অ্যাট 175 স্ট্রিট, মানে এইটা একবারে যে লাস্ট পরিচয় একটা আপনার বাসার বা হোমের, সেইটা পরিচয়টা দেওয়া হয়েছে, অ্যাড্রেসটা দেওয়া হচ্ছে। বলতেছে 175 নাম্বার স্ট্রিটের যে রোডটা আছে সেইখানে অ্যাড্রেসটা দেওয়া হয়েছে, একেবারে কাছে। এখন আমি যদি বলি মিরপুর, কিন্তু ওইটা অতটা এক্স্যাক্ট না, এক্স্যাক্ট মিরপুরে তো অনেকগুলো রাস্তা আছে। ওকে, তখন আমি কি ব্যবহার করলাম, অন। যখন আমি ব্যবহার করে বলছি অন মিরপুর স্ট্রিট, মানে মিরপুরের রাস্তাটা। এখন ওই মিরপুরের একটা বড় রাস্তা থেকে যখন আবার ছোট রাস্তাগুলোতে যাবে, তখন আপনাকে এইভাবে বোঝাতে হবে অ্যাট 175, মানে যে নাম্বারটা থাকবে সেটা স্ট্রিট। ওকে, দ্বিতীয়ত এটা ব্যবহার হবে যখন স্পেসিফিক একটা লোকেশন থাকবে। কি স্পেসিফিক লোকেশন, স্পেসিফিক লোকেশন বোঝানোর ক্ষেত্রেও অ্যাড ব্যবহার হবে। তার মানে কি, যখন একটা নির্দিষ্ট জায়গা বোঝানো হবে যে অ্যাট স্টেশন, আপনি ফিক্সড বলে দিচ্ছেন স্টেশনে, আমি কোথায় আছি, তা আমি স্টেশনে আছি, আমি কোথায় আছি, আমি স্কুলে আছি, আমি ইউনিভার্সিটিতে আছি, বা আমি বাসায় আছি। তাহলে অ্যাট হোম, অ্যাট ইউনিভার্সিটি, অ্যাট এয়ারপোর্ট, অ্যাট স্টেশন, এই কথাগুলোর আগে কি বসে, অ্যাড বসে। তো এই হলো লোকেশন বোঝানোর ক্ষেত্রে অ্যাট, স্টেশন, এয়ারপোর্ট, ইউনিভার্সিটি, এই কথাগুলো আগে বসে থাকে। তো দেখেন আমি আসলে ইন, অন, অ্যাট
টাইম এবং লোকেশন বোঝানোর ক্ষেত্রে কখন কিভাবে বসে বা কোন ওয়ার্ডের আগে বসে সেটা কিন্তু আমি প্রতিটা আলাদা আলাদাভাবে বুঝাইছি। তা আপনারা একটু এটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন, তাহলে আপনাদের বাসায় প্র্যাকটিস করতে আরও ভালো হবে, বা পোস্ট দিয়ে দিয়ে আপনারা এখানে কি করবেন, খাতায় তুলে নেবেন। তো আশা করি আপনাদের ইন, অন এবং অ্যাট নিয়ে আমি যে পিরামিড আঁকিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, আশা করি আপনারা বুঝতে পারছেন। এবং এটা দেখে দেখে আপনাদেরকে কিন্তু বাসায় প্র্যাকটিস করতে হবে, এবং আপনাদেরকে কোনো সেন্টেন্স মেক করার আগে আগে এইগুলো জানতে হবে যে কোন সিচুয়েশানে কোন জায়গাগুলোতে আমাদের এই তিনটা প্রিপোজিশন বসে। আপনি যখন এটা জানবেন বা জানতে পারবেন বা বুঝবেন, তখনই কিন্তু আপনি নিজে থেকে একটা সেন্টেন্স মেক করতে পারবেন, বা বিভিন্ন এক্সামগুলোতে যে প্রিপোজিশনের ব্যবহার থাকে, ফিল্মটা গ্যাপ থাকে, তখনই কিন্তু ইজিতেই আপনি কিন্তু এটা বসাতে পারবেন কোন প্রিপোজিশনটা কোন জায়গায় বসবে। ওকে, তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক ও শেয়ার করতে ভুলবে না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।